একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিশুদের নিরাপদে পাঠ গ্রহণ করার কথা, অথচ সেই বিদ্যালয়ই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন জীবন হাতে নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে মোহাম্মদ ফিরোজ প্রধানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিক্ষার আলো ছড়ানোর কথা যে প্রতিষ্ঠানে, সেই বিদ্যালয়ই এখন আতঙ্কের নাম। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাস্টারের বাজার পাতিল্লাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো চরম ঝুঁকিপূর্ণ। ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা, বের হয়ে এসেছে লোহার রড। বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৯৪ সালে নির্মিত ভবনের পর গত দীর্ঘ ৩২ বছরেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ এসব ভবনের মধ্যেই প্রতিদিন অফিস কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা। বিকল্প কোনো নিরাপদ ভবন না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠ গ্রহণ করছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, পাঠ চলাকালীন হঠাৎ করেই ছাদ থেকে ইট ও বালি খসে পড়ে। এমনকি একাধিকবার সহপাঠী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব কারণে তারা সব সময় আতঙ্কে থাকে। আমাদের স্কুলে অনেক খারাপ অবস্থা, কখন জানি আমরা ম্যাডামেরা বা স্যার আমাদের ক্লাস নেওয়ার সময় বালু বা সিমেন্ট খোয়া এগুলো আমাদের মাথার উপর খসে পড়ে। আমার বন্ধুর মাথায় ইট ভেঙে পড়েছিল। আমরা যখন পড়তে বসি তখন আমাদের মাথায় চোখে ধুলাবালু পড়ে। আমাদের স্কুলটির খারাপ অবস্থা, আমার পড়তে ভয়ে ভয়ে থাকি। বালু পড়ে এবং ইট কখন জানি ধসে পড়ে, এই জন্য আমরা সবসময় ক্লাসে ভয়ে ভয়ে থাকি। একই অবস্থা অভিভাবকদেরও। স্কুলের এই ভগ্ন দশায় তারা সন্তানদের স্কুলে পাঠাতে গিয়ে প্রতিদিন আতঙ্কে থাকেন। আমার ছেলে এই স্কুলে লেখাপড়া করে, আমি সব সময়ের জন্য স্কুলে মাঠে থাকি। বিদ্যালয়ের আর কি ওই চলটা উঠতেছে, বাগলা উঠতেছে। আমার মেয়েকে ভর্তি করানোর জন্য আনছিলেন, এই প্রতিষ্ঠানের বেহাল দশা দেখে আমি সাহস পাইলাম না আমার বাচ্চাকে এখানে ভর্তি করাবো। এদিকে ভবনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দীর্ঘ ৩২ বছরও এই প্রতিষ্ঠানটির কোনো অবকাঠামোর উন্নয়ন হয়নি। সহকারী শিক্ষা অফিসার মহোদয়ের নিকট অনেক এই ব্যাপারে কথা বলেছি, উনি আমাকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করেন নাই। অন্যদিকে এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে। বিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানতে পারলাম যে খুবই জরাজীর্ণ অবস্থা। এটা আমি সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন তাকে অনুরোধ করেছি। উনি দ্রুত, যেহেতু এখন তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উনি দ্রুত একটি মিটিং করে ওই স্কুলের নতুন ভবনের জন্য, যেহেতু সেখানে রিপেয়ারিং যোগ্য নয়, নতুন ভবনের জন্য অতি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হবে। বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।